ক নম্বর প্রশ্নে বলা হয়েছে g of x ইকুয়াল টু একটি ফাংশন যদি এত হয় তাহলে এর ডোমেইন নির্ণয় করো। খ নম্বরে বলা হয়েছে f ইনভার্স অর্থাৎ f of y বিপরীত ফাংশন একটি একক ফাংশন কিনা যাচাই করো। আর গ নম্বর প্রশ্নে বলা হয়েছে s অন্য একটি লেখচিত্র অঙ্কন করো এবং অন্য একটি ফাংশন কিনা তা লেখচিত্র হতে নির্ধারণ করো। গ নম্বর প্রশ্নে যে প্রশ্ন একটি ফাংশন দেওয়া ছিল g of x ইকুয়াল টু 1/√1 - 2x এই ফাংশন ডোমেইন নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা জানি সাধারণত রুট থাকলে যে রুটের ভিতরে যে রাশিটা আছে সেটি মান যদি 0 সমান বা 0 চেয়ে বড় হয় তাহলে এই ফাংশনটি সংজ্ঞায়িত হয়, আর ভগ্নাংশ থাকলে ভগ্নাংশের হরে যে রাশিটা থাকে তার মান 0 না হলে এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। তার মানে রুটের ভিতরের রাশিটি 0 বা 0 চেয়ে বড় হতে পারে, আবার এখানে ফাংশন ভগ্নাংশ হওয়ার কারণে এটি 0 হতে পারবে না। তাহলে আমরা শুধুমাত্র 0 থেকে বড় মানগুলো নিতে পারবো, 0 এখানে নিতে পারছি না ভগ্নাংশ থাকার কারণে। তাহলে আমরা বলতে পারি ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি এই যে 1 - 2x যে আছে রুটের ভিতরে ভগ্নাংশের হরে এটি যদি নট ইকুয়াল 0 হয় তাহলে। তো এখান থেকে আমরা 2x ওই পাশে নিয়ে আবার এখান থেকে x এর যদি মান বের করি আমরা পাচ্ছি x less than 1/2। যদি এত হয় তাহলে এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। তাই আমরা বলতে পারি এই ফাংশনটির ডোমেন x belongs to R such that x less than 1/2, অর্থাৎ এই হচ্ছে এই ফাংশনটির ডোমেন। আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান শেষ।